হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, একটা সিরিজ যেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন পেপার ছিল, যতগুলো পরীক্ষা হয়েছে, সবগুলোর আমরা কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করব। শুধুমাত্র অঙ্ক অবশ্যই, ঠিক আছে? তো অলরেডি 2013 আমি অলরেডি অ্যান্সার করে দিয়েছি, সমাধান। তো তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমরা 2015তে যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সারগুলো চেষ্টা করব অ্যান্সার বের করা সহজভাবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম ছিল, যদি 2t প্লাস 3t সমান 4t প্লাস 6t মাইনাস 10 হয়, তাহলে t এর মান কত? দেখো, স্বভাবতই এই দুটি তুমি যোগ করলে তুমি পাবে 5t সমান সমান এই দুটি যদি যোগ করো তুমি পাচ্ছ 10t মাইনাস 10। ওকে, এই যে 10টি এদিকে যদি নিয়ে এসো তো 5 অলরেডি আছে, বিয়োগ হয়ে যাবে, মানে 5t পড়ে থাকবে। 10 থেকে 5 বাদ দিলে তো 5 পড়ে থাকবে। আর এদিকে আছে -10। তাহলে যদি তুমি t এর ভ্যালু বের করতে চাও তাহলে হবে -10 ডিভাইডেড বাই -5, তার মানে 2। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। রাকেশের শ্রেণীতে তার অবস্থান উপর দিক থেকে নবম স্থানে এবং নিচের দিক থেকে 38তম স্থানে। রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? বন্ধুরা, এই ধরনের অঙ্ক থাকলে কি হয়, এদিকে নবম স্থান আর এদিকে 38তম স্থান দিয়েছে, এই দুটি যোগ করতে হয় আর এক বিয়োগ করতে হয়, ব্যাস। এতে আমরা টোটালটা পেয়ে যাই। মানে 38-এর সঙ্গে 8 যোগ করলে হচ্ছে কত? 46। এটা হচ্ছে অ্যান্সার। এবার কেন হয় সেটা একটু বুঝে নাও। দেখো, রাকেশ উপর দিক থেকে 9 নম্বরে আছে, ঠিক আছে? ধরো এটা রাকেশ আছে, এটা উপর দিক থেকে যদি বিচার করো তো এটা 9 নম্বর। আবার যদি নিচের দিক থেকে বিচার করো তাহলে এটা 38তম। আচ্ছা, এটা যদি 9 নম্বর হয় উপর থেকে, তাহলে এর আগে আছে 8 জন, তারপর রাকেশ 9 নম্বরে। আর নিচের দিক থেকে যদি 38 হয় তাহলে এর আগে আছে 37 জন, নিয়ে রাকেশ 38। তাহলে এদিকে 8 জন আর এখানে 37 জন, ঠিক আছে? মোট কতজন হবে? 37 প্লাস 8, আর রাকেশ নিজে একজন। ওকে, তো সবগুলো যদি তুমি যোগ করো তুমি পাবে 46 জন। এছাড়া তোমরা যদি এদিক থেকে 9 জন ধরতে, তো রাকেশ একবার আসছে, আবার এই দিক থেকে 38 স্থানে আছে, মানে রাকেশ আরেকবার, দুইবার ধরা পড়ছে। এই দুইবার ধরা পড়ার জন্য এখানে একবার বিয়োগ করতে হয়, ঠিক আছে? 9 আর 38 যোগ 1 বিয়োগ, কারণ রাকেশ দুইবার উপর দিক থেকে আসলে তখন একবার রাকেশকে ধরছি, আবার নিচের দিক থেকে 38তম তখনও রাকেশ আছে, তো দুইবার তো রাকেশ থাকবে না, একবার রাকেশ থাকবে, তো 1 বিয়োগ করতে হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি কোনো সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ 1/2 সমান হয় তাহলে সংখ্যাটি কত? দেখো, সংখ্যাটি কত আমার জানা নেই, ধরবো এক্স। এখন 4/5 অংশ 4/5 গুণ করে দাও, সেই অংশের 3/4 অংশ তো 3/4 দিয়ে গুণ করে দাও, সমান হবে হাফ। দেখো, 4 আর 4 কাটা যায়, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? হাফ। নিচে 5 আছে, এটা উপরে চলে যাবে, আর উপরে 3 আছে, সেটা নিচে চলে আসবে। তার মানে এর মান হবে 5/6। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারছো? চলো যাবো নেক্সট কোশ্চেন। তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করল। ওই নাটক মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল 700 টাকা, মানে টোটাল খরচ হচ্ছে 700 টাকা। 300 প্রবেশপত্র বিকৃত হলো, 300টি বিকৃত হয়েছে, লাভ হয়েছে 1100 টাকা। তাহলে 500টি প্রবেশপত্র বিকৃত হয়, তাহলে লাভ কত হবে? দেখো, 300 বিক্রয় হচ্ছে 300, তখন লাভ হচ্ছে কত? 1100 টাকা। এটা লাভ। আর খরচ হয়েছে কত? 700 টাকা, মানে টোটাল দাম উঠছে কত? লাভ কখন? যখন 700 হবে প্লাস আরও 1100 টাকা পাবো বেশি, তখন হচ্ছে আমার লাভ থাকে 1100। তার মানে এই 300 টাকার দাম টোটাল বিক্রি হচ্ছে কত? 1800 টাকা। তবেই তো 1100 টাকা লাভ আছে। 300টা 300টি টিকিটের দাম 1800 টাকা, তাহলে একটি টিকিটের দাম হবে 6 টাকা। একটি টিকিটের দাম হবে 6 টাকা, তাই না? এখন যদি 500টি টিকিট বিক্রি হয় তাহলে মোট কত দাম পাবো? 6 টাকা করে টিকিট, তো 5×6 = 30, 3000 টাকা। 3000 টাকা আমি টোটাল পাবো। এর মধ্যে থেকে 700 টাকা খরচ বিয়োগ করে দাও, তাহলে লাভ হচ্ছে 2300 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2300 টাকা লাভ থাকবে যদি 500টি টিকিট বিক্রি করা হয়। তো অ্যান্সার হবে অপশন সি। চলো যাব নেক্সট কোশ্চেনে। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86,
যদি তাদের মধ্যে 4 জনের ছাত্রের গড় নম্বর 81 হয়, তবে বাকি 5 জন ছাত্রের গড় নম্বর কত? দেখো, এটা আমি জানি না তোমরা কতটাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, কিন্তু যদি আমি অঙ্ক করি এই ধরনের অঙ্ক, তো কিভাবে করি? আমি করি এভাবে। দেখো, 86 সবার গড়, কিন্তু এই যে 4 জন, এদের গড় 81, মানে কত কমেছে? 81 গড় মানে 5 করে কমে গিয়েছে। এবার 4 জনের যদি 5 করে কমে যায়, মোট 20 কমে গেল। তো এদের যদি 20 কমে যায়, তাহলে বাকি 5 জনের 20 বেড়ে যাবে। তো এই বাকি 5 জনের যদি 20 বেড়ে যায়, তাহলে এক একজনের 4 করে বাড়বে। মানে আগে 86 ছিল, এদের হয়ে যাবে 86 প্লাস 4, 90। এটা হচ্ছে কনসেপচুয়ালি করলাম। এদের 4 কমে যাবে, হয়ে যাবে, এদের 5 কমে যাবে, হবে 81। এবার 4 জনের 5 আর এদের 5 জনের 4, মানে এদের 20 কমবে, এদের 20 বাড়বে। এদের 20 বাড়লে 5 জনের মধ্যে ভাগ হবে, তো 4 4 করে ভাগ হবে, মানে 4 বেড়ে যাবে। তো 86 থেকে হয়ে যাবে 90। এই কনসেপ্টগুলো বুঝলে না সহজে হয়। চলো আমি নর্মালভাবে করি। দেখো, 9 জন আছে, এই 9 জনের টোটাল হচ্ছে 86, গুণ করতে হচ্ছে টোটালটা। টোটাল গুণ করলে কত হয়? 6 9 54, 4, 72 আর 4, 72 আর 5 77। এখন এই 4 জনের 81 বলেছে, তো এই 4 জনেরটা কত হচ্ছে টোটাল? 4 1 4, 8 4 32। এটা বিয়োগ করে দাও, তাহলে 5 জনেরটা কত পাবে? 0, এটা পাবে 5, এটা পাচ্ছে তো আবার 4। এটা 5 জনের। 5 জনের যদি এটা হয়, তাহলে গড়ে কত? 5 দিয়ে ভাগ কর, 5 9 45, 0 আছে তো আর 0 চলে যাবে, 90 করে। তাহলে গড়ে কত করে বাড়লো? 90। এই গড় কত হলো? নতুন গড় 90 হলো। কিন্তু ব্যাপার হচ্ছে এটা অনেক বেশি সময় সাপেক্ষ বন্ধুরা, কনসেপ্ট বুঝবে, আগের নিয়মে করবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। আজ সোমবার, 61 দিন পরের বারটি কত? পরের 61তম দিনটা নয়, 61 দিন পরের বারটা কত? এই ধরনের অঙ্ক থাকলে, আজ তো সোমবার, ঠিক আছে, সোমবারের সঙ্গে ভাগশেষ যেটা যুক্ত হবে সেটা করে দেবে, ঠিক আছে। মানে 61, একে জাস্ট 7 দিয়ে ভাগ করবে, 7 দিনে 12 হয়, তো 7 দিয়ে ভাগ করো, 7 8 56, তাহলে 5 ভাগ থাকছে, মানে 5 দিন যোগ হবে। সোমবারের পর 5 দিন যোগ হবে, মানে হবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তার মানে লাস্ট 5 নম্বর দিন হবে শনিবার। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো যাব নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে এক্স ওয়াই প্লাস 7y সমান 84, আর এক্স প্লাস 7 সমান 3, তাহলে ওয়াই এর মান কত? দেখো, এখান থেকে তুমি এক্স এর মান পাচ্ছ, এখানে শুধুমাত্র একটা এক্স আছে ভ্যারিয়েবল এক্স। এক্স এর মান কত হবে? 7 প্লাস 7, এদিকে গেলে মাইনাস হয়ে যায়, মানে -4 থাকবে, প্লাস 3 বাদ গেলে -4 এক্স এর মান। এক্স এর মানটা এখানে বসাও। দেখো, প্রথমে আছে কি এক্স, এক্স মানে হচ্ছে -4 ইন্টু ওয়াই প্লাস 7y সমান 84, এটা দেওয়া আছে। তার মানে -4 আর +7, তার মানে এখানে 3y থাকবে, 7টি ওয়াই, আর এখানে 4টি ওয়াই, 4টি ওয়াই মাইনাসে আছে, তো 4টি বিয়োগ করে দাও, 3টি ওয়াই, 3টি ওয়াই হচ্ছে 84। ওয়াই এর মান কত হবে? 3 2 6 কাটলে 3 2 6, 3 8 24, 28। ওয়াই এর মান হবে 28, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বন্ধুরা, তোমরাও অঙ্ক শিখতে পারো আমার কাছে, আমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। 6 মাসে তোমাদেরকে আমি অঙ্ক শেখাবো লাইভ গুগল মিটে। তোমরা যদি শিখতে চাও, অলরেডি ক্লাস চলছে, তো তোমরাও ভর্তি হতে পারো। বলেছে যদি 4টি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, তবে সংখ্যা 4টি সমাধান নিচের কোন বিবৃতিটি সত্য? দেখো, 4টি যদি সাইন থাকে, 4টি যদি সাইন থাকে, প্লাস কতগুলো আছে দেখার দরকার নেই বন্ধুরা, মাইনাস কমসে কম বিজোড় সংখ্যক থাকতে হবে, মানে কমসে কম একবার মাইনাস থাকতে হবে 3টি প্লাস, কিংবা 3বার মাইনাস থাকতে হবে 1টি প্লাস, এছাড়া আর নেই। 2টি প্লাস 2টি মাইনাস চলবে না, 1টি মাইনাস বাকি সবগুলো প্লাস, কিংবা 3টি মাইনাস 1টি প্লাস, এই দুটি কন্ডিশনই হবে। কারণ দুটি দুটি তো আর হয় না, তাই না? 2টি মাইনাস 2টি প্লাস এটা হয় না, তাহলে প্লাসই হয়ে যায়। চলো, অপশন এ বলছে একটি ঋণাত্মক এবং 2টি ধনাত্মক আর একটি শূন্য। না, শূন্য হলে তো পুরোটাই শূন্য হয়ে যাবে, আর শূন্য হয়ে গেলে সেটা ঋণাত্মক বা ধনাত্মক হয় না।
অপশন এ আমি নিতে পারছি না। 4টি ঋণাত্মক না, 4টি ঋণাত্মক হবে না, জোড় সংখ্যক হবে না, 2টি ঋণাত্মক 2টি ধনাত্মক না, 2টি ধনাত্মক 2টি ঋণাত্মক হবে না, 3টি ঋণাত্মক 1টি ধনাত্মক, হ্যাঁ 3টি ঋণাত্মক 1টি ধনাত্মক হতে পারে, অপশন ডি উত্তর। বিজোড় সংখ্যক থাকতে হবে, ঠিক আছে। এবার 1 নম্বরে দেখো একটি আছে কিন্তু বাকি 2টি ধনাত্মক 1টি শূন্য আছে, শূন্য আছে বলে হবে না, শূন্য থাকলে পুরোটাই শূন্য হয়ে যায়। নেক্সট, একটি নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট দূরত্বের সমান, তাহলে 76 ফুট দূরত্ব। আচ্ছা, এগুলো তো ঐকিক নিয়মে আমরা করি এইভাবে, 6 ফুট মানে হচ্ছে 0.4, তাহলে 1 ফুট মানে হবে 0.4/6, তাহলে 76 ফুট মানে হবে 76 গুণ, এভাবে করবে। আচ্ছা, পয়েন্ট তুলে দাও, নিচে 10 পাবে। এখন 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 2, 3 দিয়ে এটা কেটে দাও, 3 2 6, 1 16, ওকে কাটাকাটি যাচ্ছে না, ওকে দশমিক নিয়ে এসো, ঠিক আছে। 3 2 6 থাকে 1 16, 3 5 15, দশমিক দিলে 3 3, ওহো হো, এখানেও তো সমস্যা। আচ্ছা বেশ, তাহলে এখানে আমরা পাচ্ছি 50.6 উপরে, 50.6, তাই না, আর নিচে আসছে 10, এটাই তো আমরা পাচ্ছি 0.4। ওকে, 10 দিলে আর এক ঘর দশমিক সরে আসে, মানে 5 পয়েন্ট সামথিং আসে, 5.06, এটা অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, কারণ এখানে 3 3 বাড়বে। ওকে, তারপরে 5.06 হয়ে গেল, মানে 1-এর সমান নিতে পারি আমরা। 0.6 মানে আসন্ন মানটা হচ্ছে 5.1, এটা নিতে পারি। তো অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নিন। আচ্ছা, বর্গের গড় বলেছে, সমষ্টির ফর্মুলা কি, n × n + 1 × 2n + 1 / 6, এটা যখন সমষ্টি বলবে। আর গড়, গড় যখন n কেটে যাবে, মানে n দিয়ে ভাগ করলে যতগুলো সংখ্যা আছে, nটি সংখ্যা, n দিয়ে ভাগ করবো গড় পাবো, তো এই n এর সঙ্গে এই n কেটে যায়, ঠিক আছে, তাহলে গড় পাবো। তাহলে গড়ের ফর্মুলাটা কি হচ্ছে, গড়ের ফর্মুলা হচ্ছে n + 1 × 2n + 1 / 6। n মানে 5টি সংখ্যা বলেছে, তো 5 1 যোগ করলে হচ্ছে 6, ইন্টু 2 5 10 একে 11 / 6, 6 6 কেটে দাও 11, 11 হচ্ছে গড়, অ্যান্সার হবে অপশন এ। চলো যাব নেক্সট কোশ্চেনে। এ 2টি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে শেষ করে, বি 12 দিনে, সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি 4 দিনে সম্পন্ন করে, সি একা কত দিনে করবে। মানে যেটুকু বলতে চেয়েছে, যদি এ বি সি 3 জনে কাজ করে তাহলে 4 দিনে হয়, শুধু এ করলে করে 16 দিনে, আর শুধু বি করলে করে 12 দিনে। তো এদের লসাগু কত হবে, 4 16 48 লসাগু হচ্ছে, ঠিক আছে। তো এবিসি 4 দিনে 48, মানে একদিনে 12, 12 4 48, 16 3 48, মানে 3 করবে, আর বি করবে 12 4 48। দেখো এবিসি 12, সেখান থেকে এ এবং বি বিয়োগ করে দাও, 7 বিয়োগ করে দাও, এ বি হচ্ছে 7, বিয়োগ করে দাও, তাহলে সি পড়ে থাকবে, সি হবে 5, সি একদিনে 5 করে, একদিনে 5 করলে 48, টোটাল কাজটা করতে কত সময় লাগবে, 48 / 5, তার মানে 5 9 45 আর 3 9 পূর্ণ 3 5 দিন, 9 পূর্ণ 3 5 দিন, অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, যদি একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি বাক্স তৈরি করতে পারেন এবং অপর একজন শ্রমিক 3 মিনিটে 15টি বাক্স তৈরি করতে পারেন, তবে দুজনের একসঙ্গে কাজ শুরু করলে 300টি বাক্স প্যাক করতে কত সময় লাগবে। সময়টা সেম নেই, আমাকে একসঙ্গে বলেছে মানে সময় সেম করতে হবে। এখানে 2 মিনিট আর এখানে 3 মিনিট, এর লসাগু হচ্ছে 6 মিনিট, তো দুজনেই 6 মিনিট করো। 2 মিনিটকে 6 করতে গেলে 3 দিয়ে গুণ, আর 3 মিনিটকে 6 করতে গেলে 2 দিয়ে গুণ। তো উপরটা যদি 3 2 6 মিনিট, 2 মিনিটে 15, তার মানে 6 মিনিটে 15 3 45টি বাক্স করবে। আর নিচেরটাই 3 মিনিটে 15টি, তো 3 2 6, 6 মিনিটে করবে 15 2 30টি। তাহলে দুজনে মিলে যদি করে, দুজনে মিলে 6 মিনিটে কত করবে, এরও 6 মিনিট এরও 6 মিনিট, একসঙ্গে কাজ করলে 6 মিনিটই লাগে, ঠিক আছে। আলাদা আলাদা 6 মিনিট 6 মিনিট নয়, একসঙ্গে কাজ করছে মানে দুজনে মিলে 6 মিনিট, 6 মিনিটে কত কাজ হচ্ছে, 75। ওকে, 300টি করতে হবে।
আচ্ছা 75 সঙ্গে 4 গুণ করলে 300 হয়, তাহলে এদিকেও 4 গুণ করে দাও, তার মানে 24 মিনিট 300টি। সহজ, 24 মিনিটে 300টি হবে। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 15 টাকা ও 20 টাকা প্রতি কিলোগ্রাম মূল্যের দুই প্রকার ডাল কোন মুদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিগ্রাম 16.5 টাকা মূল্যের হবে? ওকে, অ্যালিগেশন মেথড, একটা হচ্ছে 15 টাকা আর একটা হচ্ছে 20 টাকা আর নিচেটা হচ্ছে 16.5 টাকা। কোনাকুনি বিয়োগ করে দাও, এটা 1.5 পাবে, এই কোনাকুনি বিয়োগ করলে 17, 3.5 পাবে, তার মানে দশমিক তুলে দাও, এটা 35, এটা 15, 5 দিয়ে কাটলে 7, এটা 5 দিয়ে কাটলে 3, এই হচ্ছে অনুপাত। 7-3, অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক্স সমান √15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে? দেখো প্রথমত এদিকে যদি স্কোয়ার করে দাও, এদিকেও স্কোয়ার করতে হবে, আর এই স্কোয়ারের জন্য রুট উঠে যায়, মানে এদিকে পাবো এক্স স্কোয়ার আর এদিকে শুধু পড়ে থাকবে 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। রুট উঠে যাবে, স্কোয়ারের জন্য রুট উঠে যায়, তাহলে এখানে হবে 225 মাইনাস 144। 225 থেকে 144 বাদ দিলে 81 থাকে, এটাই হবে অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হয় তবে ক্ষেত্রফল কত? দেখো দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য হচ্ছে 4x। এবার এটা দুইভাবে করা হয়, আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা, পরিসীমা 40 বলা আছে, এই 2 দিয়ে এবার 40 কাটলে 20, তাহলে আমি বলছি 5x সমান 20, x এর মান 4, x এর মান যদি 4 হয় মানে প্রস্থ 4 আর এটা হবে 16, দৈর্ঘ্য হবে 16, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 64 বর্গ সেমি, তো অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন যাব। স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ দপ্তর এবং অগ্নি নির্বাপন দপ্তরের জন্য ব্যয় বাবদ কোনো বছর মহানাগরিকের 45,000 টাকা বরাদ্দ করলেন। যদি এই অর্থের 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থায়, অবশিষ্টের 2/3 অংশ পুলিশের জন্য ব্যয় করেন, তাহলে অগ্নি নির্বাপকের জন্য মহানগর কত খরচ বরাদ্দ রেখেছিলেন? খুব সহজ বন্ধুরা, এক লাইনে করা যায় এগুলো। দেখো টোটাল টাকা হচ্ছে 45,000 টাকা, তো 5 ভাগের 1 ভাগ স্বাস্থ্য ব্যবস্থায় খরচ হলো, তাহলে থাকলো কত? অবশিষ্ট কত থাকবে? যদি 5 ভাগের 1 ভাগ খরচ হয়ে যায় তাহলে 5 ভাগের 4 ভাগ থাকলো, এটা অবশিষ্ট টাকা। এই অবশিষ্ট টাকার 3 ভাগের 2 ভাগ খরচ হয়ে গিয়েছে পুলিশে, 2 ভাগ যদি খরচ হয় 3 ভাগের, তাহলে পড়ে থাকে আর 1 ভাগ, 1 ভাগ পড়ে থাকলো, এই টাকাইটা তো অগ্নি নির্বাপনের জন্য, বাস করে দাও অ্যান্সার পাবে, তাই না? 5-এর সঙ্গে 45 কাটলে 5 9 45 মানে 900, আর 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 300, 300 আর 4 কাটলে হচ্ছে 1200। আচ্ছা এখানে একটা শূন্য আসবে, সরি, 3000, 3000 আর একটা 4, 12,000, তো অ্যান্সার হবে 12,000, অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট বলেছে একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 50 পয়সার মুদ্রা 1 2 3 অনুপাতে রয়েছে, ঠিক আছে? যদি থলির সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয় তাহলে 5 পয়সার মুদ্রা কত আছে? খুব ইম্পর্টেন্ট। ধরো একটি আছে 25 পয়সা, একটি অনুপাত হিসেবে ধরছি, তাহলে তার মান হবে কত? তার মান হবে 25 পয়সা। তারপর আছে দুটি ধরো 10 পয়সা, তার মান কত হবে? তার মান হবে 20 পয়সা টোটাল। আর 5 পয়সা ধরো 3টি আছে 5 পয়সা, তার মানে তার মান কত হবে টোটাল? 15 পয়সা। টোটাল কত পয়সা হচ্ছে বন্ধুরা? টোটাল পয়সা যদি তোমরা দেখো তো হচ্ছে 60 পয়সা, তাই না? 20 25 45 60 পয়সা। তাহলে এই আর আছে কত? 30 টাকা। 30 টাকা মানে কত? 30 টাকা মানে হচ্ছে 3000 পয়সা। এই যে 60 পয়সা, এখানে দেখো ভালো করে বোঝো, এই 60 পয়সার মধ্যে কতগুলি 5 পয়সা আছে? 3টি 5 পয়সা আছে, বুঝতে পারছো? এইভাবে অঙ্ক বের করতে হয়। এই 60 পয়সার মধ্যে আছে 3টি, তাহলে 60 পয়সাতে 3টি 5 পয়সা, 3000 পয়সাতে কত? বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। 60 আর এটা কাটো 5 দিয়ে 50, তার মানে 150টি। খুব ইজি বন্ধুরা, এইভাবে অ্যান্সার বের করতে হয়, খুব ইজি পাবে। এই 60 পয়সার মধ্যে দুটি আছে 10 পয়সা, একটি আছে 25 পয়সা, তুমি যেভাবে করবে
খুব ইজিলি একটাই ফর্মুলা দিয়েই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, যদি দুটি সংখ্যার যোগফল 10 হয় এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6 এর যোগফলের সমান হয়, তবে বড় সংখ্যাটি ছোট সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? খুব মুশকিল, খুব মুশকিল। আচ্ছা, ধরো প্রথম সংখ্যাটা x, তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 10 মাইনাস এক্স। বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে এই যে x এটা হচ্ছে কি 10 মাইনাস এক্স এর দ্বিগুণ, তার থেকেও 6 বেশি বলেছে, 6 এর যোগফলের সমান, 6 যোগ করলাম, তবেই তুমি x এর মান পাবে। ঠিক আছে, চলো দেখি আমরা কি হয় x এর মান। x সমান 20 মাইনাস 2x প্লাস 6, 2x এদিকে গেলে যোগ হয়ে যায়, মানে 3x সমান হচ্ছে 26। x এর ভ্যালু হচ্ছে 26 ডিভাইডেড বাই 3, তো x এর ভ্যালু হচ্ছে 26 ডিভাইডেড বাই 3, আর এটার মান হবে 10 মাইনাস 26 ডিভাইডেড বাই 3, তার মানে এটা বড় সংখ্যা। এবার ওকে এটা করে নিই, 3 লসাগু, এখানে আমরা পাবো 30 থেকে 26 বাদ দিলে 4, ঠিক আছে, তাই তো 3 লসাগু হলো এখানে 30 মাইনাস 26 মানে 4/3। ওকে ওকে, এটা হচ্ছে বড় সংখ্যা। এই ব্যাপার, কোনটা বড় সংখ্যা হচ্ছে? একটা 1, এটাই প্রথমটাই বড় সংখ্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ করব 26 মাইনাস 3 থেকে 4 বাই, ওকে সহজ ছিল যদি আমি 10 করতাম প্লাস, ওকে কোই বাত নেই, 3 এটা বিয়োগ করা চেয়েছে, তো আমাদের 3 লসাগু হবে। আমি 3 এর জন্য এখানে পাবো 26 মাইনাস 3 এর জন্য এখানে পাবো 4, তো 26 থেকে 4 বাদ দিলে 22, 22/3, তার মানে 7 3 21 1, 7 পূর্ণ 1 3, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, একটু সময় সাপেক্ষ বন্ধুরা, কারণ অনেক সময় বুঝতে অনেকটা ভুল হয়। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, দেখো তোমরা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ আমি জানি, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, এছাড়াও কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমার প্রিপারেশন নিচ্ছ, ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এটাও তোমাদের পরীক্ষা রয়েছে, তো এই সমস্ত রেলওয়েও পরীক্ষা রয়েছে। বন্ধুরা, এই সমস্ত পরীক্ষা যদি প্রিপারেশন তোমরা নিচ্ছ, তাহলে অঙ্ক তোমাকে শিখতে হবে। অঙ্ক শিখবে কোথা থেকে? আমার কাছ থেকে। খুঁটিনাটি পেয়ে যাবে একটা ব্যাচে, ফুল কনসেপ্ট ওয়াইজ ক্লাস হয়, চ্যাপ্টার ধরে ধরে কোনো চ্যাপ্টারের খুঁটিনাটি তোমাদেরকে শেখানো হবে, যাতে করে তুমি সেখান থেকে যে কোনো প্রশ্ন হলে যেন অ্যান্সার বের করতে পারো। প্রিলিমিনস দুটোই কভার করা হবে, লাইভ ক্লাস হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল থাকে, কোর্স হচ্ছে 6 থেকে 7 মাসের, আর টোটাল কোর্স ফি হচ্ছে একবার 299 টাকা। যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে এই নাম্বারে ফোন করতে পারো, কিংবা এই নাম্বারে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আমরা নেক্সট যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ, বাই। একটু শেয়ার করে দিও প্লিজ।